একটা মজার কথা মনে পড়ছে যে ম্যান ইজ সো সিম্পল। এই যে সেন্টেন্সটা কতটুকু সঠিক, কেন সঠিক, এটা আমি একটু আগে চিন্তা করতেছিলাম যে আসলে এটা সঠিক ভাই। আমার বাবারা দেখলে বুঝে যায়। ধরো আমি আমার বাবা মার মাঝখানে বসে বসে বাবার দিকের মানুষের আত্মীয় স্বজনের যত গোষ্ঠীর ষষ্ঠী আছে পূজা করতেছি বসে বসে। হ্যাঁ, গালিগালাজ করতেছি, বদনাম করতেছি, যত রকমের বাজে কথাবার্তা আছে আমি বলতেছি বাবার সামনে বসে বসে মাকে বলতেছি। বাবা জাস্ট মিউট, বাবা কোনো কথা বলবে না, বাবা শুধুমাত্র স্কিপ করে চলে যাবে। কিন্তু মা আমার সাথে তাল মিলাবে, আমার সাথে আরো অনেক কিছু ইনক্লুড করবে সে, যে আমারে খাওয়ায় নেই, আমারে অত্যাচার করছে, আমারে এটা দেয় নাই ওটা দেয় নাই, এই করছে সেই করছে, বিয়ার পর থেকে এই অত্যাচার সহ্য করছি, এটা করছে সেটা করছি, তোর বাপের বাড়ির একটা মানুষও ভালো না, সব খারাপ, বাবার সামনে বলতেছে। বাবা জাস্ট চুপ, জাস্ট মিউট। বাবার কোনো কমপ্লেন নাই, বাবার কোনোদিন আমি কোনো কমপ্লেন শুনি নাই ভাই। বাবা শুধুমাত্র শুনবে, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করবে। এই যে স্কিপ করে যাওয়া, ঠিক আছে, এটা আসলে পুরুষ মানুষকে দিয়েই সম্ভব। কিন্তু ধরো আমার মায়ের বার কথা যদি বলি, বাবা মার মাঝখানে বসে বসে আমি কোনোদিন মার দিকের আত্মীয় স্বজনের কোনো বদনাম আমি করতে পারবো? আমার পক্ষে তো ওখানে টিকা সম্ভব না, আমার বাপের পক্ষেও সম্ভব না ভাই। আমাদের ঘরে তিনজন মানুষ, আমাদের একজনও ঘাড়ে অতগুলা মাথা নাই যারা আমরা মার আত্মীয় স্বজন বা মার দিকের মানুষদেরকে নিয়ে আমরা কোনো দুর্নাম করতে পারবো, কোনো খারাপ কোনো কিছু বলতে পারবো। কিন্তু বাবার কাছে বসে বসে ঠিকই বাবার দিকের মানুষের গোষ্ঠীর ষষ্ঠী পূজা আমরা করতে পারি। কিন্তু বাবা ঠিক আছে বলে যাচ্ছে, ওকে, ইটস ওকে, এরকম। মামা বাড়ির ওদিকের কোনো কথা বলতে গেলে বা মার দিকের আত্মীয় স্বজনের একটা কথা যদি বলতে যায় আমাদেরকে 10 বার ভাবতে হয়। এই জন্য ম্যান ইজ সো সিম্পল।